লক্ষণীয় ব্যাপার, এতগুলো ধ্বংসস্তূপের মাঝখানে মানে বাংলাদেশ টিমের খেলার 12টা অবস্থা মাঝখানে কিন্তু কিছু কিছু প্লেয়ার খুবই দুর্দান্ত খেলছে, আবার কিছু কিছু প্লেয়ার খুবই ভয়ানক পারফরমেন্স দিচ্ছে। লক্ষ্য করবেন মিরাজ, মেহেদী হাসান মিরাজ, উনি কিনা এবার ওয়ানডেতে অ্যাজ এ প্রথমবার ক্যাপ্টেন্সি নিয়েছে এবং পরপর 3টি ম্যাচই মিরাজের পরপর 3টি ম্যাচই বাংলাদেশ টিম হেরেছে। এবং মিরাজের ক্যাপ্টেন্সি যদি আমরা তাকাই, মিরাজের কিন্তু অনেকগুলো ল্যাকিংস আছে, যে ল্যাকিংসগুলো চোখে পড়ার মতো। সময় মতো রিভিউ না নেওয়া, সময় মতো দলের বোলিং চেঞ্জেসের ব্যাপারে কোন সময় কোন বলারকে খেলাতে হবে সেই ব্যাপারে অভিজ্ঞতার অনেক ঘাটতি আছে। এবং এভাবেই কিন্তু ডিরেক্ট নামায় দেওয়াটা কিন্তু একটা মানে চ্যালেঞ্জ ছিল। এবং শান্ত, নাজমুল হাসান শান্ত, মানে তাকে কিন্তু আসলে বাংলাদেশ দল এখন আসলে অধিনায়কের মানে কমতি হারে হারে টের পাচ্ছে। এবং আমি মনে করি যে প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে জিততে পারতো ওয়েস্ট ইন্ডিজের সাথে, দ্বিতীয় ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ একদম একতরফা জিতেছে, তৃতীয় ম্যাচটা কিন্তু বাংলাদেশ জয়ের লক্ষ্যেই ছিল এবং জয় হয়ে যেত। কিন্তু ভালো ক্যাপ্টেন্সির অভাবেই আসলে বাংলাদেশ টিম এই মানে হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। এবং অনেকেই নানান ধরনের ট্রল বানাচ্ছে এবং আমরাও ট্রলে সয়লাভ হয়ে গেছে। ফেসবুক সবাই আসলে কম বেশি ট্রল করছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার, এতগুলো ধ্বংসস্তূপের মাঝখানে মানে বাংলাদেশ টিমের খেলার 12টা অবস্থা মাঝখানে কিন্তু কিছু কিছু প্লেয়ার খুবই দুর্দান্ত খেলছে, আবার কিছু কিছু প্লেয়ার খুবই ভয়ানক পারফরমেন্স দিচ্ছে। যদি আমি দুর্দান্তর দিকে যাই তাহলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আসলে শুধু একটা নাম না, মানে একটা একটা কী বলে ব্র্যান্ড। এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সেই ব্র্যান্ডের ক্রিকেটই বাংলাদেশ টিমকে উপহার দিয়েছে। এবং পাশাপাশি আপনি লক্ষ্য করবেন লিটন দাস সবচাইতে ব্যর্থ, সবচাইতে দুর্ধর্ষ বাজে ক্রিকেটিং, মানে আমি জানি না বাংলাদেশ টিমে এই লোক কিভাবে এত দীর্ঘদিন সুযোগ পায়। এবং পাশাপাশি সে কিন্তু এখন টি-20-র ক্যাপ্টেন্সিও পাচ্ছে। খুবই হাস্যকর, মানে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের এই অবস্থাটা আসলে দেখার মতো না। তো অ্যাজ এ দর্শক হিসেবে আমি চাইবো যে বাংলাদেশ চিন্তা ভাবনা করে মানে নির্বাচন করুক, যাকে ইচ্ছা তাকে ক্যাপ্টেন্সি দেওয়া, যাকে ইচ্ছা তাকে মানে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া, এটা কিন্তু একটা ভুল। এবং এতগুলো ভুলের মাঝখানে বাংলাদেশ কিন্তু অলরেডি র্যাঙ্কিংয়ে কিন্তু ড্রপ হয়ে গেছে। 2007 সালে বাংলাদেশ টিম যেখানে ছিল 2024 সালে এখনও র্যাঙ্কিংয়ে সেই জায়গায় আছে 9 নম্বরে। সো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু লক্ষ্য করেছি শান্ত, মেহেদী হাসান শান্তকে কিন্তু অনেকেই আমরা একসময় ট্রল করেছি, কিন্তু মেহেদী হাসান শান্ত, সরি আমি কি মিলাচ্ছি, মানে